রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষায় গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে তাদের। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পরিবহন চালকদের। তাদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেক সময় তেল পাওয়া যাচ্ছে না। এতে করে তাদের দৈনন্দিন আয় কমে যাচ্ছে এবং যাত্রী পরিবহনেও বিঘ্ন ঘটছে। ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকায় আছেন সহকর্মী আপেল শাহরিয়ার, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, পেট্রোল পাম্পের আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানে যারা জ্বালানি সংগ্রহ করতে আসছেন সেই লাইনটা আসলে এখন কি অবস্থা দেখছেন? জ্বালানি তেলের সংকট আসলে বাড়ছে এবং আমি রাজধানীর যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখলাম তার থেকে চিত্র দেখা গেছে এখনো অনেক পাম্পে তেল দেওয়াই শুরু হয়নি, আর কয়েকটি পাম্পে তেল দেওয়া হচ্ছে। এবং যেহেতু এই সংকটটি বেশ কিছুদিন ধরে যেহেতু হচ্ছে, যারা আসলে তেল যাদের প্রয়োজন তারা মোটামুটি একটা ধারণা নিয়ে ফেলেছেন যে কোথায় তারা 4-5 ঘন্টা 6 ঘন্টা ধরে লাইনেও দাঁড়ান তাহলে তেল পাওয়া যাবে। সেটি হচ্ছে বিজয় সরণির আমি এখন যে পাম্পের সামনে দাঁড়িয়ে আছি সেটি একটি। এবং শুধু যে রাজধানীবাসী এখান থেকে তেল নিচ্ছে তা নয়, আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম, কেউ গাজীপুর থেকে এসেছেন, সাভার থেকে এসেছেন, সেখানে তেল না পাওয়ার কারণে তারা এখানে এসেছেন তেল নেওয়ার জন্য। এবং আরেকটি যে অভিযোগ তারা করছেন যে ছোটোখাটো যে পাম্পগুলোতে যে তেল দেওয়া হচ্ছে সেটাও কিন্তু অনেকটা কম পরিমাণে, অর্থাৎ 200 টাকা 300 টাকার তেল দেওয়া হচ্ছে, যেটি তাদের আসলে প্রতিদিনের যে চাহিদা সেটি পূরণ হচ্ছে না। এটি একটি তাদের সমস্যার কথা বলেছেন। এবং যে কয়েকটি পাম্পে বেশি করে তেল দেওয়া হচ্ছে সেগুলোতে তারা আসলে ভিড় করছেন। এজন্য আমরা রাজধানীতে যে কয়েকটি পাম্পের সামনে দীর্ঘ লাইন যেটি দেখি, সেটি হচ্ছে যে তারা স্বাভাবিকভাবেই তেল দিচ্ছে এবং অন্যান্যরা যারা কোনো জায়গা থেকে তেল পাচ্ছে না তারা এখানে এসে ভিড় করছেন। এটি একটি বিষয়। এবং চালকরা বলছেন, তারা আরেকটি হতাশার কথা বলেছেন যে পেট্রোল পাম্পে তেল না পাইলেও খোলা বাজারে কিন্তু তেল বিক্রি হচ্ছে লিটার 200 টাকা 250 টাকায়। তারা বলছেন সরকার যাতে এই বিষয়টি যদি একটু নজরদারির মধ্যে রাখে, খোলা বাজারে যে তেল বিক্রি হচ্ছে সেটি যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে হয়তোবা কিছুটা হলেও যে চাপ যেটি বলা হচ্ছে সেটি হয়তোবা কমবে বলে তারা আশা করছেন। এবং সরকারও সর্বোচ্চ চেষ্টা করছেন কিভাবে জ্বালানি তেলের সরবরাহটি স্বাভাবিক রাখা যায়।